আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার বলছি চাঁদপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ সকালে নাস্তা খাওয়ার পর থেকে ভাবলাম যে ঘরের টুকিটাকি মোছামাছি করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আমি তো আসলে নতুন, এখনো ভেবে উঠতে পারছি না যে আপনাদের সাথে আমি কি শেয়ার করলে ভালো হবে। তাই এই টুকিটাকি কাজই শেয়ার করি। আস্তে, আস্তে হয়তো ভালো লাগতেও পারে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাবেন। যদিও আমি এখনো ইউটিউব জগতে নতুন, এখনো ভালো করে কিছু শিখে উঠতে পারিনি। এদিক দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এই যে দেখছেন আমি একটা এডিটিং করলাম। আমি যখন ১ম ইউটিউব জগতে এসেছি, তখন এরকম ভিডিও দেখলে ভাবতাম এটা কি ম্যাজিক? আসলেই কি এটা কি মানুষ করে? এখন দেখলাম যে সবকিছুই আসলে ধোঁকা। ইউটিউব জগতে না আসলে আমি অনেক কিছু শিখতেই পারতাম না। রান্নাঘরে যাওয়ার আগে যদি ঘরের টুকিটাকি কাজ সেরে নেওয়া যায়, তাহলে রান্নাঘরে অনেক সময় কাটলেও কিন্তু টেনশন লাগে না। আমি প্রতিদিন ভয়েস দেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ভয়েস দেই। কি বলবো? কে যেন আমার কথা কি মনে করে? সেটা ভাবতে, ভাবতেই কিন্তু একটা ভয়েস দিতে আমার অনেক সময় লেগে যায়। একটা ভিডিও যদি আমার ধরেন ৫ মিনিট ৬ মিনিট হয়, সেটা ভয়েস দিতে আবার লাগে আমার প্রায় ১ ঘন্টার উপরে। এই তো ঘরের মোছামাছি করে আমি রান্নাঘরে চলে আসলাম ১ কাপ চা খাবো। চাটা যেহেতু আমার অনেক পছন্দের সেটা কিন্তু আমি খুব মজা করে বানিয়ে খাই। আমার ২ ছেলে ১ মেয়ে। ২ ছেলে হিফজ বিভাগে পড়াশোনা করে এবং মেয়ে ক্লাস 2 এ মাদ্রাসায় পড়ে। আমার ছেলে-মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো আমি রান্নাঘরে চলে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে একটি ডিমের রেসিপি। বেগুনটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি। এই যে স্টিলের গ্লাস দেখছেন, শুধু মাঝ বরাবর একটু চাপ দিয়ে ভিতরের শাঁসটা বের করে নেব। ভিতরের শাঁসটাকে আমি লবণ দিয়ে একটু পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজানো হয়ে গেলে আমি মাঝখান দিয়ে এভাবে ছোট, ছোট টুকরো করে নিচ্ছি। এই টুকরো করে রাখা বেগুনগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া মেখে আমি দিয়ে দিচ্ছি ২ টা ডিম। এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিছুক্ষণ পরে এটা ভেজে নিচ্ছি। আগে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। শুকনা খাবারের সাথে ডালটা হলে কিন্তু খেতে ভালোই লাগে। ডালের মধ্যে আমি ১ চামচ রসুন বাটা আর কিছু কুচি করে রাখা পেঁয়াজ, একটু হলুদ, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হয় কি প্রেশার কুকারটা নষ্ট হয় না, উপর দিয়ে উপচে পড়ে না। এরই মাঝে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে জাস্ট আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি পাশের চুলায় বসিয়ে রাখবো। কিছুক্ষণ জাল হয়ে গেলে তারপর আমি এটাতে বাগার দিব। এরই মাঝে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আমি বেগুনটা ১ম এ দিয়ে দিচ্ছি। তারপর আমি ডিমে মেখে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হয়ে আসলে উল্টিয়ে নিব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে এক কাজ হাতে থাকতে, থাকতে আরেকটা কাজ সেরে নেওয়ার জন্য। তাতে কি সময়টা অপচয় হয় না। পাশের চুলার মধ্যে বেগুন ভাজিটা হতে, হতে এদিকে আমি মুরগির মাংস রান্না করব, সেটাকে একটু মেখে নিচ্ছি। আজ আমি মুরগির মাংসটা ভিন্ন প্রসেসে রান্না করছি। আমি জানি প্রায় মানুষই এভাবে রান্না করে থাকে। তারপরও আমি আমার মতো করে শেয়ার করছি। মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সেই মুরগির মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মসলা, হলুদ, মরিচ সব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বেগুন ভাজিটা হয়ে গেলে আমি ১ম এ ডাল বাগার দিয়ে নিচ্ছি। একই কড়াইতে আমি বেগুনটাও ভেজে নেব। এই তো ডালটা বাগার দেওয়া হলে আমি ডালটা উঠিয়ে নিব।
আমি জানি যে আমার থেকে আমার আপুরা আরো ভালো করে রান্না করতে পারে। এটা তো আমার লাইফস্টাইল ব্লগ। এজন্য আমি আমার মতো করে শেয়ার করছি। ওই কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কিছুক্ষণ নরম করে ভেজে হলুদ আর মরিচ পানিতে ভিজিয়ে রেখে সেটাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নরম হয়ে আসলে আমি জিরা গুঁড়া দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। এই রান্না করতে বেশি সময় লাগে না। এভাবে বেগুন ভাজিটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পাশের চুলার মধ্যে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি বড় করে টুকরো করে রাখা টমেটো। রান্নাবান্না শেষ হলে আমি আমার হাতের কাজ যা আছে সবগুলো আমি সেরে নেব। আজকের বেগুন ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির মাংসটা এদিকে হোক, আমি এদিকে ঢাকনা দিয়ে আমি গোসলে চলে যাচ্ছি। এই যে এখানে ২ টা প্লেট দেখছেন, এই ২ টা প্লেট আমার ছেলেদের জন্য। আমার ছেলেরা খেয়ে গেলে আমি আর আমার মেয়ে খাবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।